হচ্ছে না নাই জোরে খন, এই জোরে কোন হচ্ছে না নাই? সমাজ নষ্ট হবে। ধুতরার গাছ, আহারে ধুতরার গাছ জন্ম দিছি আমরা। এখন খালি কয় হুজুর আমার ছেলে কথা মানে না, আমার ছেলের বিষয়ে একটু ওয়াজ করেন, মাতা পিতার হকের বিষয়ে একটু ওয়াজ করেন। আপনি ধুতরা গাছ লাগাইছেন গোবরের পালায়, আমার মতো 1000 বুলবুল যদি সেখানে ওয়াজ করে শহীদ হয়ে যায়, বাসকান্দের হুজুরের ছেলে হিয়া সাবরাল্লাহ দোয়া করুন, আল্লাহ গো এই ধুতরা গাছের মধ্যে তুমি আপেল দাও দিবনি। এই কথা কত দিবে? তাহলে তো পাগল। এ মা, শেষ করি এই বিষয়। বহুত কথা বলতে মনে চায়, কিন্তু সময় নাই। এ মা, নামাজ কয় ওয়াক্ত? এ মা ভালো করে শুনেন, নামাজ কয় ওয়াক্ত? এই কথা কন, নামাজ কয় ওয়াক্ত? রোজা বছরে কয়বার? একবার আসে। হজ জিন্দগিতে কয়বার? যাকাত বছরে কয়বার? ঈমান জিন্দগিতে একবার ঠিক করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান তুমি একবার আনবা, নামাজ 5 ওয়াক্ত পড়বা, দিনের মধ্যে 5 বার, হজ করবা জীবনে একবার, যাকাত দিবা বছরে একবার, রোজা রাখবা বছরে একবার 30টা, কিন্তু পর্দা 5 বার নাকি? জীবনে একবার নাকি? চিন্তা করছেন? এই নামাজের থেকে, হজ্জের থেকে, যাকাত থেকে তোমার সবচেয়ে বড় দামি ফরজ হচ্ছে তোমার উপরে পর্দা। সুবহান সুবহানাল্লাহ। 24টা ঘন্টা ফরজ, একটা সেকেন্ডের জন্য তুমি বেপর্দা হতে পারো না। আমরা আমল করব ইনশাআল্লাহ, আমল করব। কারা কারা হাত বাড়াবেন? একটা কাহানি বলে শেষ করি। খাজা মাইনুদ্দিন সৃষ্টির সময় রাজা মেহেরভুজ একবার যদি মুসলমানের রাও শুনতো তাহলে 7 দিন উপবাস থাকতো। কিরকম বুঝেন ব্যাপারটা? তো খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হুকুমে আইসে এই আজমিরে। আয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু, মানুষ যখন মুরিদ করানো শুরু, রাজার তো মাথা গরম বেড়ায়। মুসলমানের রাও শুনলে 7 দিন উপবাস থাকে। তার সামনে যখন মুসলমান একটা গিয়া হারিয়া জিকির করা আরম্ভ করছে, এর দুনিয়াত বাঁচবার হালত আছে? যেরকম পুলিশ বাহিনী পাঠাইয়া দিচ্ছে, যাও এই ফকিরকে ধরে নিয়ে আসো। বিশাল বড় আগুন জ্বালায়, আগুনের মধ্যে জ্বালাইয়া বরফ দাও, আমার চোখের সামনে বরফ দাও, যাতে করে আমি নয়ন ভরে দেখতে পারি, পুরিয়া সরকার হবে, নচেত আমার বাস করার উপায় নাই। পুলিশ যখন তিনাকে অ্যারেস্ট করে আনছে, আগুনের নিকটে হাসে আর কয়, আরে পাগলের দল, আমাকে যদি তোমরা আগুনের মধ্যে ফালাইয়া দাও, এই পৃথিবীর আগুন নিভবে, কিয়ামত পর্যন্ত 1 বিন্দু আগুন পৃথিবীর বুকে জ্বলবে না। সুবহানাল্লাহ বলতে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি চ্যালেঞ্জ দিচ্ছে চিন্তা করছেন? ও যুবক ভাইরা, কি চ্যালেঞ্জ দিচ্ছে চিন্তা করছেন? আমার আগুন ফলাইবা, কিয়ামত পর্যন্ত 1 বিন্দু আগুন তোমরা জ্বালাইতে পারবা না, পৃথিবীর সব আগুন নিভে যাবে। যদি আমাকে তোমরা পরীক্ষা করতে চাও, আমার বাম ঠ্যাঙ্গের জুতাটা এই আগুনের কুণ্ডুর মধ্যে ফালাইয়া দাও। যদি আমার জুতার ফিতার একটা আঁশ গরম হয়ে যায়, আমাকে শুলিত উঠাইয়া মারো। আল্লাহু আকবার বলুন। কি চ্যালেঞ্জ দিছে চিন্তা করছে? তিনার বাম ঠ্যাঙ্গের জুতাটা আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহর কুদরতে কামাল, আগুন ফস করে নিভে গেল। চেক করে দেখা হলো জুতার একটা ফিতার আঁশ পর্যন্ত গরম হয় নাই। সুবহানাল্লাহ কই না যায়? তো এদিন বাড়িতে গিয়ে কইবাই, আরো আস্তে কোন মানুষ শুনলে খারাপ পাইব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কইলে কার লাভ? কার লাভ? কার? আল্লাহর নাম আর আমার লাভ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই তো প্রায় ওয়াজ শেষ করছি, এই একটা বিষয় আমি কই শেষ করবো, আর বাকি যদি পারি আর 10-15 মিনিটের মধ্যে 3টা কথা কই শেষ করবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন এই দৃশ্য দেখা হলো, কেরামতি দেখা হলো, দেখার পরে দিয়ে দেখা গেল এই দৃশ্য দেখে এই জায়গার মধ্যে এই বাদশার সমস্ত সাঙ্গ পাঙ্গ 90,000 মানুষ মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 90,000। তিনি মনে মনে খুশি হইয়া ভাবলেন, আমার যে এই কেরামতি হাসিল হচ্ছে, আল্লাহ যে আমাকে বুজুর্গ দিচ্ছে, ইনি মা ভক্তা ছিলেন, মায়ের কাছে যদি কথাটা আমি গিয়া পৌঁছাইতে পারি, আমার মা বড় খুশি হবে, আমার জন্য দোয়া করবে। দৌড়ে মার কাছে গিয়ে বললেন, মা, বলে কি, আমার এক কেরামতি দেখে 90,000 মানুষ মুসলমান হয়ে গেছে, আমার ইমানের কুঠা বোধহয় পুরা হয়ে গেছে, আল্লাহ বোধহয় আমাকে কবুল করে নিয়েছে, আমার জন্য দোয়া করবেন। বাবা কয়, বাবা এই বুজুর্গি তোমার না, এই বুজুর্গি আমার। জোরে কোন সুবহানাল্লাহ। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মনটা একটু ক্ষুণ্ণ হলো। আমি আজকে 40 বছর যাবত বিস্তার মধ্যে পিঠ লাগাই না, ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ি, সারা রাত তিলাওয়াত নামাজের মধ্যে কাটাইয়া 40টা বছর পর্যন্ত বিস্তার মধ্যে পিঠ লাগাই না। বুজুর্গি একমাত্র মার, আমার কিছুই না, তাহলে আমার মেহনত গেল কই? কথা কই বেরোছে না? এবার বলছে, মা গো, 40 বছর পর্যন্ত বিস্তার মধ্যে পিঠ লাগাই না, কোনোদিন শুই না ঘুমা, সারা রাত আল্লাহর ইবাদত করি। মা গো, বুজুর্গ কিছুই আমাকে দিলেন না, আপনি নিয়ে গেলেন, বিষয় তো বুঝলাম না। বলছে, বাবা শোনো শোনো, ছোটোর দিকে নিয়ে বড় হচ্ছি, বিবাহ হচ্ছে তোমার বাবার কাছে, আজ পর্যন্ত আমার এক গাছা চুল, পেটের অংশ কোনো মানুষ দেখতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই, জীবনে কোনো দিন কোরআন শরীফ আমি তেলাওয়াত বন্ধ করি নাই। তুমি যখন পেটের মধ্যে ছিলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি দায়েম এবং কায়েম হিসাবে, এবং তুমি যখন আমার পেটের থেকে জন্ম হচ্ছ, যখন তোমাকে দুধ খাওয়ানোর সময় হয়, তুমি যখন কাঁদতে দুধ খাওয়ার জন্য আমি দৌড় মারে গিয়েছি, ওযু করেছি এবং কি 2 রাকাত নামাজ পড়েছি, কোরআন শরীফ আমি হাতে নিয়েছি, তেলাওয়াত করেছি, আর তোমাকে দুধ খাওয়াইছি। বাবারে, এই জিন্দেগি হাসিল করতে আমার কি কষ্ট হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুমি বলো দেখি, এইভাবে জিন্দেগি কাটানো আমার কি কষ্ট হয় নাই? আমি যদি এই শরীয়তের পাবন্দি, আল্লাহ রেজামন্দি হাসিল না করতাম, তুমি কি খাজা মাইনুদ্দিন সৃষ্টি হইতে পারতা? এবার খাজা মাইনুদ্দিন চোখের পানি ফেলে দিয়ে মার পায়ে জাপটা মেরে ধরে বললে, মা গো, আমার বুকের চামড়া দিয়ে যদি আপনার পায়ের জুতা বানায়া দেয়, তবু একদিনের ভোগ আমার আদায় হবে না। আমার বুকের চামড়া দিয়ে যদি আপনার পায়ের জুতা বানায়া দেয়, তবু হক আদায় হবে না। হে ভাই, মা যেমন ছিল সন্তান তেমন ছিল। ও মা, আপনি মেহেরবানি করে পর্দায় ঢুকে যান, আপনি মেহেরবানি করে স্বামীর আপনি পায়রবি করেন, আপনি মেহেরবানি করে হালাল হারাম বোঝার চেষ্টা করেন, পাক নাফাক বোঝার চেষ্টা করেন, আপনি ফরজ ওয়াজিব সুন্নত নফল বুঝে শুনে আমল করার জন্য চেষ্টা করেন।